দেখবেন যখন বিসর্জন দিতে যাবে মাইকে বাজবে ওলে ওলে, কার যে কোন জায়গায় ঝোলে, আসছে আবার হবে কালী মাইকে। কি ঠিক না বে ঠিক? একবার একটা জাহাজে করি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যাচ্ছে, জাহাজ গেছে ফুটোইয়ে। এখন মিয়ারা ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ, খ্রিস্টানরা গড গড বলে চিৎকার করছে, বুঝতে পারছেন? বুদ্ধং শরণং গচ্ছামি, যে যা। আর ওর মধ্যে আমাকে হিন্দুদের মধ্যে কালী ভক্ত আছে, কৃষ্ণ ভক্ত আছে, রাম ভক্ত আছে, হরিচন্দ্রের ভক্ত আছে। হ্যাঁ, যে যার মতো ডাকতেছে। কেউ কয় কালী জয় মা কালী, জয় মা কালী, কেউ কয় হরে কৃষ্ণ 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 হরে হরে, কেউ বলতেছে হরি বল এক দাঁড়াচ্ছে। এখন স্বর্গে মিটিং বসিছে, যাবা কিনা রক্ষা করতে। মিটিং করিয়ে কয় গণেশ তুমিই যাও, তোমার পেট টেট মোটা আছে। গণেশ যাইয়ে ডিস্কো নাচ আরম্ভ করেছে। মানে কৃষ্ণ কয় ও গণেশ তুমি গেছো রক্ষা করতে, ডিস্কো নাচ নাচতিস কেন? কয় এরাই পুজো দিয়ে দিয়ে ডিস্কো নাচ করতে করতে বিসর্জন দিতে যায় কেন? আমি আজকে নাচিয়ে এই কয়টারে বিসর্জন দিয়ে যাব। শুনলি না? আজকে বিপক্ষ কবি নাম ধরেছে কালীচরণ চাষা, ভাষা তার খাসা খাসা। আমাকে নাম দিয়েছে হরিচরণ গোস্বামী, ভালো খারাপ না। কিন্তু বৈষ্ণবদের কৃষ্ণ নাম কিভাবে করে, একবার কোনো মতে একটু পুরো হরে কৃষ্ণটা পুরালো না, পুরাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করতে গেলে পুরো নামটা সমাপ্ত করতে হয়, ঠিক কি না গোসাই? রেকন কথা কইন, ওই যে কোনো মতে একটু হরে। আর যেই মুসলমানদের আজান দেশে ওর বাজানে টান পড়িছে, একবার না দুইবার দেশে দেয় নাই। আমার সন্দেহ হচ্ছে ফোটার দোষ আছে নাকি। হাসিয়ে বলেন না, কারণ ও আজানরে এত ভালোবাসলো কেন? এই জায়গায় আমি ছোট্ট একটা গল্প না বলে পারবো না। ও বুড়িমা শুনতেছ? এক বাউন, ফোটা কাটা বাউন আছে না, ফোটা কাটে কেটে বেড়ায়। ওই কি একটা থাকে সাথে, তারপরে ফুল টুল নিয়ে কপালে টিপ দিয়ে দাও পয়সা দাও, আছে না? ওরা আবার অনেক সময় ওই উড়িষ্যার থেকে বাংলায় আসে, কেউ বাংলার ব্রাহ্মণ, এইভাবে ফোঁটা কেটে বেড়ায়। তা ওই ব্রাহ্মণ একদিন বাড়ি নাই, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, আর ব্রাহ্মণ বেশি বাড়ি থাকে না। ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, ঠান্ডা ঠান্ডা পড়িছে। হঠাৎ এক মুসি, ও আবার কি করে, ওদের কাজ টাজ তো তেমন ভালো চলে না এখন, তা ও শাখা বিক্রি করতে ঘুরতেছে গ্রামে গ্রামে, রাত হয়ে গেছে। তো ওই বাড়ি যেয়ে কয়, অমা আজকের রাত্রে আমার একটু থাকতে দিবা? দেখলো যাক আসছে যখন বারান্দায় থাক। ওই এক রাত কাটায় গেল। কে কাটায় গেল? কে কাটায় গেল? কে শাখা বিক্রি করতে এসেছিল? কে? মুসি। এইটা খেয়াল রাখেন। রাত্রি কি হয়েছিল তা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু একটা বাচ্চা জন্ম নিয়েছে। বাচ্চাটার যখন বয়স 12 বছর হয়েছে, এরকম তেঁতুল তলায় মেলা মিলিছে। ও মার কাছের থেকে পয়সা নিয়ে একখান ভালো ধারালো চাকু কিনে নিয়ে এসে, চাকু কিনে নিয়ে ও যাইয়ে বাগাড়ে যাইয়ে গরু শুলিয়ে চামড়া নিয়ে এসে। এখন ওর মা কয়, এই এই আমরা ব্রাহ্মণ মানুষ, এ কোথা থেকে কি আনছিস? ও
ওর বাবা কয় ওর উপর মোটে চেটিয়ে না, ও ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে গরু চুলতে গেল কেন? এইবার ওর মা মনে পড়েছিল এক মুসি তো আইছে, ওর মা ধরা পড়ে গেছে। বুঝতে পারছেন কি কইছি? বোঝেন নাই? আমি না এইসব বাজে কথা আমার বলতে ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি বাইরে আমি ওইরকম মানুষ না। দেখেন ছেলেটাও বলতেছে মা আমি ব্রাহ্মণের ছেলে, বলো আমি ছুরি নিয়ে গরু চুলে চামড়া আনলাম কেন? তুমি তার জবাব দাও। ওর মার মুখ টুক দুলো হয়ে গেছে, মনে পড়ে গেছে। তা আমার মনে হচ্ছে ওর ওই ফোটার দোষ আছে, তাই না হলে এই মুসলমানের আজান এত ভালো করে 2-3 বার করে বলবে কেন? আল্লাহ বাবারে বাবা, আরো কয় কি আমি আরো স্কেল চড়া দিতাম, কয় নাই ওরে আজকে গরু সোলার মতো চলবো, তোর আজান দেওয়া আজকে শেষ করে দিয়ে যাবো, হ্যাঁ তোর বাজান দেখাই দিয়ে যাবো। ভাবছো নাকি আমি বুড়ো হয়ে গেছি? হ্যাঁ জানো না এখনো খেজুর গাছ বুড়ো হয়ে গেলি রস আরো মিঠিয়ে হয় বেশি, মোটা মোটা ফোটা কাটে। কি আমার সত্যি কথাটা? এই শুনি হাতে তালি দিচ্ছে, রস পাইছে। ভাবিয়ে না যে আমার রস শুকিয়ে গেছে, আমার রসও মোটা মোটা হইছে, ফোটা সেই রকম ফোটা, এক এক ফোটা, বুঝলে? আমার সামনে সাবধান হয়ে কথা বলল। ধরো প্রশ্নগুলো ভালো করেছে, দীক্ষা শিক্ষার প্রয়োজন কি? হ্যালো কমিয়ে গেল কেন? বাড়াও। হ্যালো ছড়িয়ে দেবা ছাউনটা। হ্যালো একটু রিভাইভ হবে। ঠিক দীক্ষায় দক্ষতা বাড়ে, তাহলে তোমরা যে কৃষ্ণ মন্ত্র দাও তাতে কি দক্ষতা বাড়ে? শিক্ষায় চেতনা আনে, চেতনায় বিপ্লব আনে, বিপ্লবে মুক্তি দেয়। তাই তোমরা কি শিক্ষা দাও? শিক্ষার জন্য তো রয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। ভালো প্রশ্ন করেছে না? তাহলে এই দীক্ষা শিক্ষায় কি হয় বলো কলাবতী? হ্যাঁ বেহালাটা আর একটু বাড়বে, বেহালা বলুন, বেহালা বাবা বাবা। আমি যে রাগের উপর গানটা গাইবো, রাগটা বাজাতে হবে। হ্যাঁ 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 বোঝরে মানুষ কঞ্জনা, কতগুলো পর্দা লাগালাম না? মানুষ কঞ্জনা গোড়ার তারে চলে যাও। এই শুনে রাখ, এর মানে হচ্ছে গোড়ার তারে চলে যাও, বুঝেছ? বিদ্যা 2 প্রকার, পরাবিদ্যা আর অপরাবিদ্যা।
এর যদি আমি একেবারে আঞ্চলিক ভাষায় বলি, পড়াবিদ্যা আর না পড়াবিদ্যা। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কি লেখাপড়া জানতেন? ক লিখতে পারতেন কি? ক। যে চণ্ডীপাঠ মায়ের পূজায় হয়, উনি কি চ লিখতে পারতেন? তাহলে উনি কোনোদিন তন্ত্রমন্ত্র উচ্চারণ করে মায়ের পূজা করেন। খুব লক্ষ্য করে আজকে আমার কথাগুলো শুনবেন দয়া করে। আর কদিন ঠাকুর জগতে রাখবেন আমি জানি না, একদম খাঁটি ধর্ম কথাগুলো বলে যাব, এরা ধরে রাখবে, মানুষ শুনবে। যারা দর্শনে এমএ পাস করে তারা কি ঈশ্বর দর্শন করতে পারে? আইনস্টাইন, নিউটন, তারা কি ঈশ্বরকে দেখেছে? বড় বড় বৈজ্ঞানিক, বিশ্বের বিখ্যাত বিখ্যাত বৈজ্ঞানিক। নরেন দত্ত তৎকালীন সময়ের বিএ পাস, এখনকার লেখাপড়া না, আন্দাজে মার্কস দিয়ে পাস করাই দিলাম। আমি ফেল করলাম কেন, আমার জবাব চাই, জবাব দাও, পাস করাও। না, অত সোজা ছিল না লেখাপড়া। ক্লাস 9-এ গ্রামার পড়াতেন, ইংলিশ গ্রামার। প্রিয়বাবু ছিলেন, শ্রদ্ধ প্রিয়বাবু, আমাদের গ্রামার পড়াতেন। যে পড়া দিতেন, না হলে ক্লাসে ঢুকতে ভয় পেতাম। যার পড়া না হতো তাকে দিয়ে লাইব্রেরি থেকে বেত আনিয়ে তাকেই পিটানো হতো। আর এখন সন্তানদের গায়ে একটা বেতের আঁচড়, বেত মারা তো দূরের কথা, নখের আঁচড় দিলে মা বাবা গিয়ে বলে মাস্টারকে ভরে দেবে জেলে। ঠিক বলছি তো নাকি? হ্যাঁ, বাড়ির চোটে পাছায় দড়া দড়া হয়ে যেত, বাড়ি গিয়ে বললে বাবা আরো মারত। তোকে মাস্টার মেরেছে তার মানে তোর পড়া হয়নি, হাত লাল লাল হয়ে যেত। সেই সময়ে বিএ পাস, সুরগুলো ঠিক করে নে। সেই নরেন দত্ত হয়ে ভাব উন্মত্ত, জানিতে কোন সত্য, শ্রী ঠাকুর রামকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করলেন। তো ও কালীচরণ, যিনি এক অক্ষর লেখাপড়া জানেন না, তিনি কোন বিদ্যায় পারদর্শী ছিলেন? তিনি যে বিদ্যায় পারদর্শী ছিলেন, ওই বিদ্যা যদি তুমি অর্জন করতে চাও তাহলে সদ্গুরুর শরণ নাও, প্রেমানন্দ হরি গুণগান গাও। হরি বল। আহা, তিনি মাটির মাকে জাগ্রত করেছিলেন, শুধু বাইরে নয়, যার হৃদয়েও সেই শক্তি জাগ্রত হয়েছিল বলে সেই শক্তির দ্বারায় নরেনকে বিবেকানন্দ করেছিলেন। খুব ভালো করে বুঝবে। তাহলে কেন মানুষ দীক্ষা শিক্ষা নেয়? কিসের জন্য? সেই বিদ্যা লাভ করার জন্য, যে বিদ্যা লাভ করলে প্রকৃতি, ব্রহ্ম, জগৎ সম্পর্কে সমস্ত কিছু ওয়াকিবহাল হওয়া যায়। এই অনন্ত মহাবিশ্বের মালিককে আর আমার মধ্যে আমি কে, তাকে চেনা যায়। আমি কে? হুই যাই, হু এম নয়, হুই যাই।
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি কে? যে স্বামীকে নিয়ে আপনি ঘর করে গেলেন সেই স্বামীকে আপনি চেনেন? চেনেন না, স্বামীর দেহকে চেনেন। মরে গেলে বলে না, ওরে আমাদের ছেড়ে চলে গেছে রে, চলে গেছে। কই চলে গেছে? ওই তো শুয়ে আছে। বেলাটা একটু বেশি হয়ে গেছে, একটু কমবে। এই মাইকম্যান ভাই, আমার দিকগুলো করে দে, বেলাটা একটু বেশি আছে, একটু কমবে। তাহলে দেহ তো তুলসী তলায় শোয়ানোই আছে, তাহলে কে চলে গেছে? বলে আমার স্বামী চলে গেছে। তাহলে দেহের মধ্যে তোমার স্বামী ছিল, দেহের মধ্যে তুমিও আছো, তাকে চেনো? এই জন্য আমার প্রথম গান, এই যে হাড়ে মানুষে জোড়া দেওয়া, এই যে হাড়ে মানুষে, হাড়ে মানুষে জোড়া দেওয়া, হায় কি মজা ঘরে খানা। বোঝরে খোঁজরে মন আপন ঘরে মানুষ করবে না। এই শালাকে থাক, ওরে নীরব হয়ে থাকবে, ব্যস্ত সে না থাকলে ঘরের ভিতর, একদিনও তার খবর করিলে না। নীরব হয়ে থাকবে ঘর, ছোট ছোট বাজাও, সে না থাকলে ঘরের ভিতর, একদিনও তার খবর করিলে না। ও সে চলে ফেরে যখন তখন, ও সে চলে ফেরে চলে ফেরে যখন তখন, কথা কয় না, দেখা যায় না। বাঁচা মরার কারণ ছাড়ি ষড়রিপু বারণ করি, এই মানুষ রতন যতন কর মনা। বাঁচা মরা কারণ ছাড়ি ষড়রিপু বারণ করি, মানুষ রতন যতন কর মনা। ও সে কোন ধামে বসত করে, ও সে কোন ধামে, কোন ধামে বসত করে, দয়াল গুরুর কৃপা যায় জানা। এখানে একটু আলোচনা করব।
প্রত্যেকটা মানুষের মধ্যে মন আছে, মননশীলতা আছে, তাই আমাদের নাম মানুষ। মননশীলতা আছে বলেই নাম মানুষ। এই মন অত্যন্ত চঞ্চল। চঞ্চলতার কারণ আছে। দেহের মধ্যে 6টা ঋতু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 10টা ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, পাদ। এই মনের উপরে যখন ষড়রিপুর কোনো একটা প্রভাব ফেলে, মন তখন যায় টলে। কাম যখন প্রভাব ফেলে, কাম ক্ষুধা নিবারণ করবে বলে মনের নির্দেশে অবশেষে 10 ইন্দ্রিয়, এর মধ্যে একটা কামেন্দ্রিয় আছে, সে উত্তেজিত হয়ে ওঠে। শিক্ষিত সমাজ, আমি সাধু ভাষায় বলার চেষ্টা করছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যতক্ষণ ওই কামেন্দ্রিয়ের উপরে মনের প্রভাব পর্যবেসিত না হচ্ছে, ততক্ষণও কিন্তু শান্ত আছে, ধীর ও শান্ত। কিন্তু যখনই ওই কামের প্রভাব কামেন্দ্রিয়ের উপরে পড়ল, তখন রূপটা পাল্টে গেল। কাম ক্ষুধা নিবারণের জন্য উদ্গ্রীব হয়ে উঠল মন। দেখেছেন? এই জন্য এত ধর্ষণ। শুধু টাকা থাকলে হবে? শিক্ষিত হলে হবে? শিক্ষিত মানুষের মধ্যেই তো বেশি কুকর্ম চলছে। রাগ করবেন। গ্রামের মানুষ, কত কত নারী ধর্ষিতা হয়েছে গ্রামে। তার জন্য কিন্তু কলকাতা অত বড় জাগরণ সৃষ্টি হয় নাই। যখন আরজি করে হলো, তখন দেখলো তো ঘরের মধ্যে ঢুকে গেল, একবারে সবাই মিলে বেরিয়ে গেল। কেন সন্দেশখালির জন্য কলকাতার মানুষ বেরোয়নি? কেন কুচবিহারের জন্য কলকাতার মানুষ বেরোয়নি? কেন আলিপুর দুয়ারের জন্য কলকাতার মানুষ বের হয়নি? কেন হাঁসখালির জন্য কলকাতাবাসী বের হয়নি? কেন? জবাব দিতে পারবে? শুধু কি একটা আর্জি কর? কই বন্ধ তো হয়নি। পরপর পরপর প্রতিদিন হয়ে চলেছে, প্রতিদিন হয়ে চলেছে। কি করছে প্রশাসন? যদি ওদের আশকারা দেওয়া হয়, তাহলে কি ভয় পায়? আর যদি কঠিন বিচারে নিয়ে তাকে কঠিন সাজা দেওয়া হয়, তাহলে ভয় পায়। ভয়ের থেকে কাম নিবারিত হয়। যদি কোন ভয়ে কি করে কাম নিবারিত হয়? ছোট, আমি যদি কাম ক্ষুধা নিবারণের তরে নিজের স্ত্রীকে ত্যাগ করে পরদার গ্রহণ করতে যাই, এমন সময় কেউ যদি বলে কে রে ঘরে, কাম যাবে সরিয়ে দৌড়িয়ে পালাবার জন্য, বাঁচার জন্য, আরো ঠিক কিনা ভিতরে টানিয়ে নিয়ে যাবে। ঠিক বললাম না বেঠিক বললাম? ভয় এমন জিনিস, ভয় কই এইবার আমরা আসল জায়গায় যাই। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার who has control his own mind. সেই সবচাইতে বড় যোদ্ধা যে তার মনকে বশীভূত করতে পারে। বুঝতে পারছেন কি বলছি? কে? যে তার নিজের মনকে বশীভূত করতে পারে। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার, সেই সবচাইতে বড় যোদ্ধা যে তার মনকে বশীভূত করতে পারে।
এই মনকে বশীভূত করার কোন পদ্ধতি কি জাগতিক জগতের শিক্ষার কোন সাবজেক্টে আছে? কথা বলো, আছে নাকি? বিজ্ঞানের কোন সাবজেক্টে আছে? আছে কি? নাই। ওইটুক যদি জানতে চাও তাহলে সাধুগুরুর কাছে যাও, সাধুগুরুর কাছে গিয়ে একবার তার কাছে আত্মসমর্পণ করে প্রেমানন্দে হরিনামে মেতে যাও। এই জন্যে গান, সেই মানুষ ধরা মানুষ তার হুকুমে মানুষ চলে, পেলে তারে করো ভজনা। আমি ইংলিশটা বলতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড, এটা হচ্ছে সঠিক। সেই মানুষ ধরা মানুষ তার হুকুমে মানুষ চলে, পেলে তারে তোমরা করো ভজনা। গোসাই অমূল্য শুধু করতে গোসাই অমূল্য, গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, নিজে কিছু বুঝল না। গোসাইয়ের জবাব শুনে শান্তি পেয়েছে মনে, তার মধ্যে ঘটাতে হবে বিরুদ্ধ আচরণ। তবে চরণ ধরে করি মানা, আমার কথায় কেউ রাগ করবেন না। আমি অজ্ঞানন্ধ অমানুষ একজন, এই জন্যে জানবার তরে বাসনা জেগেছে অন্তরে, আস্তে আস্তে ছোট ছোট খোঁচা দেব, সেই খোঁচায় সুন্দর সুন্দর জবাব করবে অর্পণ, তাই না? তাহলে আমি প্রথম প্রশ্ন করেছিলাম, তাই গোসাই তোমার কাছে জানতে চাই এই দীক্ষা শিক্ষার জগতে কি আছে প্রয়োজন? গোসাই বলে সভাতলে আত্মতত্ত্ব জানতে হলে এই দীক্ষার আছে প্রয়োজন। আত্মাকে জানতে হলে দীক্ষা নিতে হয় মহিতলে। এ কথা মিথ্যা নয়, মোট বচন, সুন্দর কথা গোসাই। কিন্তু তোমরা যে আত্মা আত্মা বলো, আত্মা বলে ঝড় তোলো, আত্মাকে কি করেছো দর্শন? আমি বলি সভা পাস, ওই আত্মার কোথায় বাস বলো তো আমার সদন। বসে শুনুন বিজ্ঞ নারী নরে, ওই আত্মা দেহের মধ্যে কোথায় বাস করে? ওই আত্মাকে কি করে ধরা যায়? সেই মন্ত্র আছে নাকি আমার কাছে বলো দেখি। আত্মা আত্মা বলে তোমরা হুঙ্কার ছাড়ো বিশ্বের গায়, তাই নয়? তাহলে আমার প্রথম প্রশ্ন ছিল, কেন দীক্ষা মন্ত্র নেওয়া হলো, এর প্রয়োজনীয়তা কি? দেখুন, দীক্ষা মন্ত্র না নিয়ে তার দ্বারাই অলৌকিক কার্য হয়, তার প্রমাণ দেব ধর্মরাজ সবাই। দীক্ষার শিক্ষা নেওয়া লাগে না। খুলে বলি সভাতল, সত্যব্রত এক চাষা ছিল, নাঙল চাষ করত সর্বদাই। একদিন নারদার কৃষ্ণ কি করে, বসে শুনুন নারী নরে,
বৈকুণ্ঠে ধায়। এখন নারদ দেখতে পায় কৃষ্ণ জনার্দন এক স্বর্ণ ঘর নির্মাণ করেছে। কি বলবো আপনাদের কাছে? তখন নারদ দেখে কয়, বলো তো ঠাকুর, এই ঘর নির্মাণ করা হয়েছে কার তরে? এইটা আমার জানতে আছে কিঞ্চন। কৃষ্ণ বলে নারদের কাছে, আমার একজন ভক্ত আছে, বারবার নাম নেওয়া লাগে না তার, একবার হা কৃষ্ণ বলে গোবিন্দ বলে ডাক দিলে সেই সংসার সমুদ্র হইতে পারে পার। নারদ বলে তাই আমি তার একটু দেখতে চাই, আমারে নিয়ে চলো তার সদন। বসে শুনুন নারী নরে। তখন নারদ আর কৃষ্ণ ছদ্মবেশ ধারণ করিয়া ওই সত্যব্রতর বাড়িতে গিয়ে দিল দর্শন। দেখে সত্যব্রত বাড়িতে নাই। কি বলবো, সবার ঠাই নাঙল চাষ করতে চলে যায়। তার গৃহিণী ছিল, ওই দুইজনকে দেখতে পেল, তখন মাথা অবনত করে দুইজনকে প্রণাম দেয়। এইবার প্রণাম দেওয়ার পরে বসে শুনুন নারী নরে, রান্না বান্না করিয়ে ওই দুইজনকে সেবার ব্যবস্থা করে দেয়। এইবার সেবা যখন হয়ে গেল, খুলে বলি সভা তলো। নারদ তো খাটের উপস্থিত হয়ে শুয়ে পড়ল বিশ্রামের আশায়। ভালো সময় ভূত এসে, বুঝলেন, ও আসারও টাইম পাই না। তা নারদ যখন শীত হয়ে ঘুমায়, নারদ দেখতে পায় একটা চাবুক আর তরবারি ঝোলানো দেখা যায়। তখন বলে, ঠাকুর বলো তো আমায়। খুলে বলি, তোমার বরাবরই এটা নাকি ভক্তের বাড়ি, তাহলে ভক্তের বাড়ি চাবুক আর তরবারি ঝোলানো দেখি কিসের দায়? তখন কৃষ্ণ বলে, এবে তুমি জিজ্ঞেস করবে, পরে সত্যব্রত বাড়িতে আসলে তার কাছে জিজ্ঞেস করবে। তবে তোমার করি বর্ণনা বেশি মাতুব্বরি করতে যেও না, আর নয় পড়বা বেকায়দায়। এইবার সত্যব্রত বাড়িতে এলো, নাঙল গুটি রাখতে ছিল, ওই দুইজনকে দেখিবারে পায়। তখন মাথা অবনত করে দুইজনকে প্রণাম করে। তখন নারদমুনি জিজ্ঞেস করে, সত্যব্রত একটা কথা বলো তো আমায়, তুমি নাকি একজন ভক্ত, মারাত্মক শক্ত, তাহলে তুমি একজন ভক্ত, তাহলে তুমি যে ভক্ত, তোমার বাড়ি চাবুক আর তরবারি ঝোলানো কিসের দায়? সত্যব্রত বলে, তাই আমি জীবনে দুটো মানুষকে শিক্ষা দিতে চাই। একজন প্রহ্লাদ, তারে মারিবার তরে বসে শুনুন বিজ্ঞ নারী নরে বিষের বাটি তার করে যখন তুলে দেয়, তখন বিষের বাটি করে নিয়ে প্রার্থনা জানায়, হে কৃষ্ণ তুমি আমার কথা নিও, এই প্রার্থনা করি তোমার ধারে এই বিষ তুমি পান করি আমাকে অমৃত করে দিও। ভগবান রে বিষ খাতি কয়, এই পাপাচারীকে পেলে পরে চাবুক ফুটা করতাম তার গায়ে। এই পাপাচারীকে রাখা যায়? আর একজন কয়, আর একজন হচ্ছে নারদ গোসাই। নারদ শুনতেছে, তার দোষটা কি? কয়, দিবানিশি নাম করে বিশ্রাম দেয় না ভগবানের রে, ওই ডেরে পেলে পরে এক কোপে দুই খণ্ড করে দিতে চাই। নারদ কয়, ঠাকুর আমার প্রস্রাব এসে গেছে, একটু প্রস্রাব করতে চাই। কৃষ্ণ কয়, তোমারে বলেছিলাম না বেশি মাতুব্বরি করি না, বেজালে পড়বা এই জায়গায়, চুপ করিয়া ছোট ছোট দিয়ে কথা কও, বোঝো না? বলে ঠিক আছে। আচ্ছা সত্যব্রত, আর একটা প্রশ্নের জবাব আমি তোমার কাছে চাই। কি? ধরো আমার কথা, ধরো তুমি দিবানিশি কতবার নাম করো, এই হিসাবটা তোমার কাছে আমি চাই। সত্যব্রত বলে, তাই আমি তো কর্মের মধ্যে জীবন কাটাই, নাম করার সুযোগ কখন পাই? তবে কি বলবো, তোমার বরাবরই একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাক দিলে আমি এই সংসার সমুদ্র পার হইতে পারি। নারদ বলে, তাই তার পরীক্ষা চাই। ওই কথায় কাজ হবে না রে ভাই, পরীক্ষা দাও এখন। সত্যব্রত বলে, অন্তরে আছে ভাবো, আমি পরীক্ষা দেব। এই সংসারের ভার করিবে তুমি গ্রহণ, কারণ যখন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে অন্তর দিয়ে দেখি ভেবে
এই সংসার কে চালাবে? তুমি এই দায়িত্ব যদি আমার মরার পরে নিতে পারো তখন আমি পরীক্ষা দেবো। বলে হ্যাঁ ঠিক আছে। নারদ জানে তো গোড়ার ডিম কেটে নিয়েই আন্দাজে নিয়েছে, আচ্ছা ঠিক আছে আমি সংসারের ভার গ্রহণ করব। নারদ মুনি যখন সংসারের ভার করিল গ্রহণ, সত্যব্রত হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে, যখন কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে দিল ডাক, নারদ মুনি দেখে তাই দেহের মধ্যে আত্মা নাই, ব্রহ্মরন্ধ্র তার হয়ে গেছে ফাঁক। কৃষ্ণ কয় কি তোমাকে কইছিলাম না বেশি মাতব্বরি করিয়ে না, তুমি তো শুনলে না, এখন সংসার চালাও, নাঙলকুটি ধরো। তাহলে এই যে সত্যব্রত ছিল, কি বলবো, সভা তোলো, তার কোনো দীক্ষা শিক্ষা নাই, তাহলে সে আত্মা তত্ত্ব তার মতো কেউ বুঝতে পারছে, ব্রহ্মানন্দ ফেটো দিয়ে চলে যায়। কি খারাপ কইছি বাবা? তাহলে এই দীক্ষা শিক্ষা নেওয়ার কি আছে প্রয়োজন? আমি বলি সভাস্থান আর একজন আছে হনুমান। কি হনুমান দীক্ষা শিক্ষা হয়েছে? আপনি কোন হয়েছে? আমি তো লেখাপড়া জানি না, চাষা মানুষ, ভুলও বলতে পারি, কি কও? তাহলে হনুমান যখন যজ্ঞ হয়েছিল, আমি বলি সভাতল, তখন সীতা দেবী সবাইরে সব কিছু দিচ্ছিল, হনুমান বসে আছে এক কোনায়। তাহলে সীতা দেবী সবাইকে সব কিছু দেয়, হনুমান বসে আছে এক কোনায়। হনুমান চিন্তা করে, মা সীতা সবাইরে সব কিছু দেয়, আমারে কিছু কি চোখে পড়ে নাই? যে মুখ কালো করে বসে আছে। হঠাৎ সীতা ডেকে বলছে, হনুমান এসো আমার স্থান। গলায় এক গাছে মুক্তার হার ছিল, ওই মুক্তার হার খুলে হনুমানকে দিল। নে, যখন মুক্তার হার পেয়েছে, হনুমানের মন তো আনন্দে ভরিয়ে গেছে। ওই মুক্তার হার নিয়ে জঙ্গলের মধ্যে গেছে, আর ডেকে কয়, হার কি বলবো তোমায়, তুমি তো ছিলে মা জানকীর গলায়। রাম সীতার যখন যুগল হতো, যুগল মূর্তি একমাত্র তুমি মাঝখানে সাক্ষী, কথা মিথ্যা নয়। সেই রসানন্দ আমার একটু দিতে পারো ওই জায়গায়, রাম নাম শোনাতে পারো ওই জায়গায়। হারে কি আর রাম নাম শোনায়? হারে রাম নাম শোনায় না মোটে, হনুমান পড়ে সংকটে, দন্ত দিয়া কেটে কেটে চূর্ণ বিচূর্ণ করে দূরে ছুঁড়ে ফেলে দেয়। দূরে লক্ষণ ছিল, ডাক দিয়ে বলল, হনুমান খুঁড়ো। মায়ের গলার হার ছিললে কিসের দায়? হনুমান বলে, তাই যে হারের মধ্যে রাম নামে চিহ্ন মাত্র নাই, তা হনুমান করে না গ্রহণ। লক্ষণ বেলয়েবে, তোমাকে আমাকে দেখাতে হবে, তোমার কোথায় রাম নামের চিহ্ন আছে, আমাকে একটু করাও দর্শন। হনুমান বলে, তাই আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, হনুমান আজকে কি বার, আমি কই রামবার। খেলে কেমন? রাম খাওয়া। যাবা কোথায়? রামের দেশে। হাওয়া কেমন? রাম হাওয়া, রাম নামের গান গাওয়া, অন্য চিন্তা নাই। তবে হে রাম গোলকের গোসাই, যদি তোমার নাম করে থাকি, খুলে বলি কথা মিথ্যা নয়, যদি একদিনের জন্য আমার চোখের জল ঝরে, তুমি দেখা দিও গোলকের গোসাই। জয় রাম বলে ভাসিয়া দুই চোখের জলে যখন বক্ষ চিরে দেয়, তখন দেখতে পায় হনুমানের প্রতিটি রক্তের পিঞ্জিরায় রাম সীতার যুগল মূর্তি দেখা যায়। রাম সীতার যুগল মূর্তি হলো প্রেমানন্দে বদন ভরে একবার হরি বলো। সেই হনুমান দেখুন কেউ অলৌকিক কার্য করলো সেই জায়গায়, করে নাই? তাহলে দীক্ষা শিক্ষার প্রয়োজনটা কি আমার কাছে বলো দেখি? না নিয়েও তো মারাত্মক অবস্থায় চলে যায়। কি তাহলে বাবা তুমি আমার কথা নেমে পরিষ্কার করে বুঝাইয়া দেবে, আমার একটু জানবার আছে প্রয়োজন। এইবার আর একটা কথা, কি আমি বিয়ে করলাম, আমারে দীক্ষা শিক্ষা দিল, ভালো কথা, কে? গুরুদেব। আবার বিয়ে করার পরে ওই যে বউ, তারেও দীক্ষা দিল, কে? গুরুদেব। আচ্ছা, যখন স্বামী বিয়ে করে একটা মেয়েকে, তখন কি 7 ভাগ করে না?
কি বা 7 ভাগ করে। আর ঘৃণা, লজ্জা, সমস্ত কিছু, মন প্রাণ জীবন যৌবন সব স্বামীর সিফাত পদ্মে করে অর্পণ। মন প্রাণ জীবন যৌবন দেহ সব কিছু স্বামীর সিফাত পদ্মে করে অর্পণ, কিছু আর দিতে বাকি নাই তার। এইবার আমি যখন দীক্ষা নিলাম, মন প্রাণ জীবন যৌবন দিলাম, তাই তো। এইবার যখন আমার স্ত্রী দীক্ষা নিল, আগেই তো আমার বিয়ের সময় মন প্রাণ জীবন যৌবন দিয়ে দিল, তারপরে আবার গুরু দীক্ষা দেওয়ার পরে নতুন করে আবার কিভাবে দেবে, এইটা আমার জানবার বিষয়। কি সত্যি কথা না? কারণ স্বামী যখন বিয়ে করেছিল, মন প্রাণ জীবন যৌবন সব স্বামীর সিফাত পদ্মে অর্পণ করলো, আর কিছু দেবার বাকি নাই। গুরুদেব দীক্ষা দেওয়ার পরে গুরুদেব বাকি দেবে, আর সেই শিষ্য বাকি দেবে, এইটা বলো সবাই জানবার বিষয়। তুমি আমার কথা নেবে বাবা, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এক এক করে আমার জানবার বিষয়। তবে গল্প একটা মনে পড়েছে, বলবো, আপনারা কি করুন। উনি যা গল্প কইছে, আমি ভেতরে গেছি, 4-5 জন বলছে দাদা একটু রস দেবেন। আজকে গুরুদেবরে বজা চেঁচা দিয়ে যাবো, আপনারা কি করেন? দেব দেব। একজন শ্বশুর বাড়ি যাচ্ছে, এইরকম একটা মিষ্টি হাড়ি দিচ্ছে, তা হাড়িও সেই রকম আর কি। মানে আজকাল দেখবেন না, শ্বশুর বাড়ি যাবে, দোকানদারকে গিয়ে বলবে দাদা কি 15 পিস মিষ্টি দেন, কিন্তু প্যাকেটটা বড়। প্যাকেট বড় নেবে, বাড়ির সবাই ভাববে কত বড় প্যাকেট আনিছে, মানে কয়শো মিষ্টি আছে, কুলি দেখবে 15 পিস। তা ওই হাড়ি নেছে সেই রকম নিয়ে যাচ্ছে, যেতে যেতে রৌদ্র তাপে একেবারে গলা শুকিয়ে গেছে। একটা বট গাছ ছিল, ভাবলো এখানে একটু বিশ্রাম করে যাই, বেশ ভালো কথা। তা ওখানে বিশ্রাম করছে, আর ওই হাড়িটা মাথার পাশে রেখে দিছে, দিয়ে বট গাছের শীতল হাওয়ায় ঘুম এসে গেছে। এখন ঘুমাইয়ে পড়িছে, ঘুমাচ্ছে। ওই বট গাছে ছিল একটা বান্দর। ও ভাবলো কি ব্যাপার, লোকটা শুয়ে পড়লো, ওর মাথার কাছে একটা হাড়ি, হাড়িতে কি, ও ক্যাল 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 করে নেমে আসছে। নেমে আসে হাড়ি ধরে খপ করে গাছের উপরে নিয়ে গেছে। যেই খুলছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো গোল গোল মিষ্টি, সাবার করেছে। কত বড় শয়তান, মানে খাওয়ার পরে আবার ওই হাড়িটা আস্তে ধপাস করে মাথার সোজা ফেলেছে। লোকটা শেউরে উঠেছে, কি ব্যাপার, শ্বশুর বাড়ি যাচ্ছি আর মিষ্টির হাড়ির দবারে কে সামলো, উপরে দেখে বান্দর, আবার বেশ ভালো কথা। ও ব্যথা পাইয়ে চলে গেছে। এখন বান্দরের কিন্তু মিষ্টি খাওয়া অভ্যেস হয়ে গেছে। বান্দর ভাবতেছে শালা কবে মিষ্টি আসে, এক সাপুড়িয়ে নতুন কালকে উঠো সব ভরিয়ে আসছে, যে ঝুড়িতে থাকে না, ঝুড়িতে কি একটা বড় একটা ছোট আসে না, ওই ঝুড়িতে কালকে উঠো ভরিয়ে নিয়ে আসছে। ওই বট গাছের তলায় ভাবছে আমি একটু বিশ্রাম করে নেই। তা যেই বিশ্রাম করতে শুয়ে পড়েছে, ঘুমোয় পড়েছে, আর ঝুড়ি কিন্তু পাশে রয়েছে। আর বান্দর ঠিক পাইছে এই যে আমার মিষ্টি আইছে। বান্দর ক্যাল 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 করে নামিয়ে আসছে, আর সেই ঝুড়ি ধরে নিয়ে ক্যাল 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 করে উপরে চলে গেছে। যেই ঝুড়ি খুলিছে, খোলার সঙ্গে সঙ্গে ডাকনা যেই তুলিছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো ফনা ধরা মিষ্টি, এ তো জীবনে দেখি নাই। আনজাই ফুসফুস করছে। বান্দরের মধ্যে কিন্তু বুদ্ধি আছে, ও খপ করে মাথা ধরে বসছে। মাথা যেই ধরেছে, আর ওই সাপে ভালো করে পেঁয়াজ দিছে। আর বান্দরের তো সরু হাড়, যেই কষণ দিচ্ছে মড়মড় কড়কড় করে উঠতেছে। বান্দর দেখছে শালা মরছি তো, যেই সাপে কষণ দেয়, বান্দর ওই মাথা গাছের সাথে ধরিয়ে কষণ দেয়। সাপ একটু কষণ ছাড়িয়ে দেয়, আবার যেই কষণ দেয়, বান্দর অমনি গাছের সাথে কষণ দেয়।
ঘষতে ঘষতে মাথার সাথা সমান হয়ে গেছে, সাপ ধরে ফেলাইছে। লোকটা আমার সাপের দুর্দশা কে করলো ও পর্যন্ত যাবো না নে, কে করলো? উপরে দেখে বান্দর। ও আবার কয় শালা আমার সাপের সর্বনাশ করলি, চলে গেছে। এখন বান্দরের আর মিষ্টি খাওয়ার অভ্যেস নাই, আনে গসার অভ্যেস হয়েছে। ওই যে সাপ বসিছে, এখন ওই গাছের থেকে ক্যালক্যাল করে নামিয়ে আসছে, জঙ্গলের মধ্যে দিয়ে হন হন করে ঘুরে বেড়াচ্ছে, কোথায় গসার জিনিস পাই। তাই যে করাতি আছে না নতুন, ওই যে গাছ সেরাই করে, তাই গাছের গুড়ি উপরে থাকে ডালে বাঁধানো, আর ওই করাত দিয়ে রাম করাত দিয়ে হাই 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 কাটে না, করাত কাটে না। তো ওই করাতের ওই যে গাছের মাঝখানে সিরাইয়ের মাঝখানে একটা খিল যায়, খিল, ওটাই কি করবে, ওটাই হচ্ছে একটু ফাঁকা করে রাখবে যাতে রাম করাত সরে। হেই হেই, তা ওরা ভাবলো একটু টিফিন করে আসি। ওরা যেই টিফিন করতে গেছে, বান্দর দেখছে উপরে গাছের গুড়ি, ও লাফ দিয়ে গাছের গুড়ির পর উঠছে, দুই পাশে পাও দিয়ে, আর ওই যে মাঝখানে যে সেরাই করা রয়েছে ওই জায়গায় ধন সম্পত্তি সব রাখে দুই পাশে পা ঝুলছে। এইবার ভাবতেছে শালা গসি কি দিয়ে, গসার জিনিস কই। এখন দেখে ওই খিল ধরে ভালো একটা গসার জিনিস পাইছি, তো ওই পা ঝুলোই দিয়া ধন সম্পত্তি সব ফাঁকা জায়গায় রাখিয়া যখন খিল ধরে গসতেছে, গসতে গসতে চড়াক করে খিল উঠে গেছে, আর চড়াক করে বান্দরের ধন সম্পত্তি বোঝা চাচা হয়ে গেছে। বান্দর কয় ওয়ানে কি কাষ্টি বাষ্টি গল্প। হ্যাঁ, স্বামী ঠিক পাওয়া যায় না, স্বামী আর বউয়ের আচরণে ঠিক পাওয়া যায় না যে স্বামী স্ত্রী নাকি 80 বছর। কি দাদা কি কও? হ্যাঁ, 80 বছর বুড়ো হোক, তার বউ তার সঙ্গে থাকলি পরে সে যতই 19 বছর হোক, তাদের মধ্যে একটা আলাপ ব্যাপার আছে না, ওগো এই শাড়িটা আমার পছন্দ হচ্ছে না, ও গো হ্যাঁ গো, এ মতো নাই, পরের তা খাইয়ে সব বুদ্ধি শেষ করে ফেলছে। কি ও গো হ্যাঁ গো শুনছো বলছো, এরকম একটা ভাষা আছে না। আর বাবার সাথে তাই কয় নাকি? বাবার সাথে তাই কয়, ও গো হ্যাঁ গো, তখন বাবা এটা আমার পছন্দ হচ্ছে না, এটা ভালো না। কি দাদা কি গো, বউয়ের সঙ্গে স্বামীর একটা আলাপ আসে না। এ কোন বাড়ির ঘটনা কি জানি, উনাকে বাড়ির ঘটনা নাকি তাতার নাকিটা, হরি বল বাবা গোপীনাথ, না এত তলের কথা উনি উপরে আনলো কি করিয়ে, নিশ্চয়ই উনার বাড়ির ঘটনা। বাসুদা কি কও? আজকে নয় উনি আমার চোখ ফুটবে, আমি তো অন্ধ আছি, উনার চোখ কানা উঠিয়ে চলে যাবে। কি কও? হাসেন তো, আমার দুঃখের জ্বালায় কাশও আসে না, বুঝলেন। আবার কয় মানুষের ধর্ম সনাতন, ওরে কি জ্বালাতন। দাদা কি কও? পিতৃধন রক্ষা করতে হবে, সত্য রক্ষা করতে হবে। তাই মহাভারতের ভিতরে কোনো জায়গায় সত্যের রক্ষা নাই, কোনো পিতৃধন রক্ষা নাই। এগুলোকে রক্ষা করে কি হবে? অকালে মরিছে, বিশ্ব পিতৃধন রক্ষা করেছে, অকালে গোল্লাই গেছে। যুধিষ্ঠির যার ধর্মে কর্মে মতি স্থির, সে গুরুদেবের কাছে মিথ্যে কথা কয়। ওরে আমার সনাতন রে, কি দাদা খারাপ কইছে কয় আর হয়ে যায়। তারপরে কি আমি ওই যে কৃষ্ণ সম্পর্কে বলেছে কৃষ্ণ প্রেম, আমি লিখে রাখছি, মানে আমি অশিক্ষিত তো। কৃষ্ণ প্রেম ঘন ঘন, প্রেমটা ঘন, কৃষ্ণ প্রেম ঘন। আমি প্রশ্ন করি যে তুমি যে ওদের এত বড় করে থুয়ে গেলে, আমি তো জানি রাধাকৃষ্ণ প্রেম মনে হয় নিষ্কাম না সকাম। তা আসলে কি রাধাকৃষ্ণ প্রেম নিষ্কাম না সকাম? একটা প্রশ্ন করে গেলাম, কারণ আমি কোনো জায়গায় তো খারাপ দেখিনি। দেখেন রাধাকৃষ্ণ প্রেমটা কি। আচ্ছা রাধাকৃষ্ণের কি হয় আপনি কোন মামি? ওরে কপাল রে, বাঁশি বাজাইয়া মামি,
মামি যে কোন দেশে বাসিয়ে চলে গেছে তার ঠিক নাই। দেখেন কি বলছে, ধরো কোপে বাজিয়ে পড়িছে, বাসুটা কি কর মেজদা তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আমার আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে সে লগন মোর জীবনে, আসিবে কি সে লগন মোর জীবনে। মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। বুকের ভিতরে এতটুকু মন, সে মনে চায় তোমার পরশ। ও বুকের ভিতরে এতটুকু মন, সে মনে চায় তোমার পরশ। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তো পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে। মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কিসের মিলন? তারপরে কি গান গাইছে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিল হে চাই যারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে। কুঞ্জ সাজিয়ে বসে আছে ছোট, কিন্তু কুঞ্জের মালিক আসে নাই। সেজন্য কথা দিয়েছিল আসবে, কিন্তু কেন এলো না? কেন এলো না? কারণ যদি না আসে কথা দিয়ে, তখন বেদনা আসে, বিরহ আসে, বিরহ জ্বালাই জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। কেন এলো না? কেন এলো না? সে তো আমায় কথা দিয়েছিল, কেন এলো না? তখন বেদনা এলো, ব্যথা এলো, ক্রোধ জাগলো, ক্রোধে বুদ্ধি নষ্ট হয়। তখন ক্রোধের সুরে কি গাইছে, দিল না দিল না দিল মন দিল না, এতদিন নিঠুর বন্ধু জানা ছিল না গো, এতদিন নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না দিল না দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আঁখি কালো,
আরো কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো চুল কালো আখি কালো কাজল কালো আরো চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো আমি জানি বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি জানি বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না তাহার তুলনা দিল না দিল না দিল করে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রাধা কৃষ্ণ প্রেম জগতে কি প্রেম হয় নিষ্কামনা সকান্তাই জানবার অভিপ্রায় রাধা কৃষ্ণ প্রেম কি প্রেম কয় এই তত্ত্ব বল সবাই দিল এভাবে রাধা গান গায় কেন ভোগে সেজন্যই বিরহ জ্বালায় কোন বিরহ ধরে বুঝি না ঠেলায় এই জন্য প্রশ্ন করে গুরুদেবের রান্না পায় প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন আমার মতো ভাবে কানে করবো সমতন এরপরে গুরুদেব সবাতে আসবে তাহার ভাবের তত্ত্ব খুলিয়া বলবে ওই দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাব ধারায় উঠাই নয় গুরুদেব শ্রী চরণী গুণতি জানাই তাহার মতে করে গান করাই বড় বড় কবিরা ছিল যারা যারা তালের টানে একদিন কোথা বিলীন তারা ওই আমি তো কবির চরণ সম্মুখে দাঁড়াই আপনাদের কৃপায় আশিস আমি পটে চাই এবারে আপনারা কোনো না কোনো জীবন চলন বলি সেই দিনতে জানো আমি হরি বল বলি এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হয়ে গেল একবার মাত্র